কখনো কখনো কোনো প্ল্যান ছাড়া হুট করে বেরিয়ে পড়াটাই হয়ে যায় সবথেকে সুন্দর একটা স্মৃতি। যেমন আজকের দিনটা হুট করে বেরিয়ে পড়েছিলাম সাবগ্রাম চার মাথায় যাওয়ার জন্য। মানে বাসায় বসে বসে বোরিং ফিল করছিলাম সবাই, তাই চলে আসলাম আমাদের বাসার কাছে এই বাজারটাতে। সন্ধ্যার পর থেকে এখানে খুবই ভিড় হয়, কারণ এখানের ভাজি পুরি খুবই ফেমাস। এই বাজারের 5 টাকার সিঙ্গারা কিন্তু খুবই ফেমাস। আর এইগুলা দেখে আপনাদেরও লোভ হওয়ার কথা, কারণ আমি যখন ভিডিও এডিট করছি আমার দেখে আবার খেতে মন চাচ্ছিল। আর এখানে পুরি দেখে আমি লোভ সামলাতে না পেরে ভাইয়াকে বললাম যে আমি পুরি খাবো। আর এই পুরির সাথে এক্সট্রা ভাবে ডাল দেওয়া হয়, যেটা খেতে অনেক মজা, কিছুটা কলকাতা স্টাইলে ঘুগনি আর লুচির মতো। তো এখানে খাওয়ার পর্ব শেষ করে আমরা গেছিলাম একটা মুদিখানার দোকানে। এখানে টুকিটাকি বাসার জন্য জিনিস কিনলাম। এরপরে চলে আসি একটা কসমেটিকের দোকানে। এখানে যাই হোক ভাবির টুকিটাকি জিনিস কেনার ছিল, তো অনেকদিন ধরে আখ খাবো ভাবতেছি, তো এই জন্য চলে আসলাম আখের গোডাউনে। এখান থেকে বেছে বেছে মিষ্টি আখ নিয়ে আমরা চলে আসলাম ভাইরাল সেই ডিম মাখার দোকানের সামনে। এই সাবগ্রাম চার মাথার ডিম মাখা এতটা ফেমাস যে বগুড়া থেকে লোক আসে এখানে ডিম মাখা খাওয়ার জন্য। শুধু আমাদের ঘোরাঘুরি মানেই শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া। আর এইদিকে ঘোরাঘুরি শেষ পর্বে আমরা গেছিলাম চা খেতে। আর সেখানে গিয়ে কাকতালীয় ভাবে দেখা হয়ে গেল মিমাপুদের সাথে, মানে মিমাপু আর রোমান ভাইয়ের সাথে। সব ভাই বোনেরা মিলে বেশ কিছুক্ষণ চা খেতে খেতে আড্ডা দিলাম। এই ছোট্ট সময়টাই ঘোরাঘুরির সব থেকে সুন্দর অংশ ছিল। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আগামী নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।